মাসিক ছুটি নাই। ইমাম সাহেব মনে হয় কোনো মানুষ না, অথচ ইমাম সাহেবের বিবি আছে, বাচ্চা আছে, পরিবার আছে, আত্মীয় স্বজন আছে, তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে হয়। এগুলোর কোনো নিয়ম নীতি নাই। এজন্য বর্তমান যে নেতৃত্ব আলহামদুলিল্লাহ ইমাম সমাজের আমাদের সভাপতি, যোগ্য সভাপতি আমরা পেয়েছি। আমরা ইনশাআল্লাহ এইরকম একটা নীতিমালা ইসলামী ফাউন্ডেশন থেকে যদি প্রণয়ন করা হয়, ইমাম সাহেবরা ইনশাআল্লাহ নির্দ্বিধায় কাজ করতে পারবে এবং দেশ এবং দেশের মধ্যে শান্তি আসবে। নাসরুম মিনাল্লাহ। তারা যদি আমি খোঁজ খবর নিতে চাই, তাহলে দেখা যাবে যে সমাজের মধ্যে শিল্পপতি যারা আছে তারা সবাই আমার দিকে এগিয়ে আসবে। আমি একজন সমাজের ইমাম, আমি যদি হিন্দু এরকম ভাবে সংখ্যালঘিষ্ঠ যারা যে শ্রেণী আছে তাদের পাশে যদি আমি দাঁড়াই, তাহলে দেখা যাবে মানুষ আমাকে আমার পিছনে থাকবে। আমি একজন ইমাম, আমি যদি সমাজের যে সমস্ত মানুষ অবহেলিত তাদের পাশে যদি আমি দাঁড়াই, তাহলে দেখা যাবে আমার ওখানে সমাজের মধ্যে বড় একটা ভূমিকা থাকবে। আমি একজন ইমাম, সমাজের মধ্যে যে কোনো একটা ঘরের মধ্যে যদি বাড়িতে আগুন লাগে, আমি যদি সবার আগে ওখানে গিয়ে দাঁড়াতে পারি, তাহলেই মানুষ মনে করবে যে না, ইমাম সমাজের মধ্যে একজন যোগ্যবান ব্যক্তি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা এই সমস্ত কাজ থেকে মনে করি সমাজের কমিশনার, সমাজের মেম্বার, সমাজের চেয়ারম্যানের মনে হয় এই কাজ। আসলে ওদের যতটুকু কাজ ওনাদের সামনে কি ঘটবে, এই ইতিহাসগুলো স্টাডি করে গঠনমূলক আলোচনা মেম্বারে রাখতে হবে। এটা আমি এই জন্যই বলছি, কিছুদিন পূর্বে একজন বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম মন্তব্য করছেন কোন এক মসজিদের খতিব সম্পর্কে। উনি বলছিলেন যে আমি নামাজ পড়েছি ওনার পিছনে, কিন্তু 1 ঘন্টার উপরে উনি কথা বললেন কিংবা 50 মিনিট কথা বললেন, জাতির জন্য কোনো মেসেজ ছিল না। এটা অত্যন্ত দুঃখজনক। এজন্য স্টাডি প্রচুর পরিমাণে করতে হবে এবং গঠনমূলক কথা, আলোচ্য বিষয় ঠিক রেখে কথা বলতে হবে। ইনশাআল্লাহ আমি আশাবাদী। কথা আপনাদের জন্য, আমাদের জন্য, জাতির জন্য। বর্তমান সভাপতি যোগ্য এক নেতৃত্ব, মাশাআল্লাহ। আপনারা জানেন, শুনেছেন, দেখেছেন মরহুম হযরত শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি সারা পৃথিবীতে যার নাম ডাক রয়েছে, হযরত হলেন ওনার নাতি। আরো আপনারা জানেন উলামায়ে কেরাম ওনার নাতি জামাই, শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির নাতি জামাই। মাওলানা আব্দুল মান্নান মরহুম রহমতুল্লাহ আলাইহি কাশিয়ানী হুজুর হিসেবে যে পরিচিত, গহাডাঙ্গা মাদ্রাসায় ছিলেন, ওনার হলো জামাই। আলহামদুলিল্লাহ, শুধু এই পরিচয় শেষ না, শাইখুল হাদিস এবং প্রধান মুফতি, এত আমলি আখলাকি আমরা একজন কর্ণধার তথা জাতীয় ইমাম সমাজ বাংলাদেশে সভাপতি পেয়েছি। এরপরেও যদি আমরা দূরে থাকি, দূরত্ব বজায় রাখি, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক হবে, হৃদয় বিদারক হবে। তাই সকলকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে সারা বাংলাদেশে ইমামদের সাথে, ইমামদেরকে নিয়ে কাজ করার জন্য ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। যে কোনো বিপদে আমরা ইমামদের সাথে আছি, ইনশাআল্লাহ থাকবো। তৃণমূল পর্যায় পর্যন্ত ইনসাফ কায়েমের লক্ষ্যে জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ কাজ করে আসছে, কাজ করছে, কাজ করে যাবে। ইনসাফ কায়েমে যেখানে আমাদের যেতে হয়, যা করতে আমরা করবো ইনশাআল্লাহ। সরকারের প্রতি অনুরোধ জানাবো, তৃণমূল পর্যায়ে আমরা ইনসাফ কায়েম চাই। কি বলেন আপনারা, চান কি চান না? আরো জোরে বলি, চাই কি চাই না? তাকবীর। কাজী নজরুল ইসলাম কথা বলছিলেন, বাজি সে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, ডাক এসেছে নয়া জামানার, ভাঙ্গা কিল্লায় উড়ি নিশান। এখন আমাদের বসে থাকার সুযোগ নাই, বসে থাকার সুযোগ নাই। যোগ্য সভাপতি আমরা পেয়েছি, আর আমি অধম আপনাদের জন্য আমার লাইফ ত্যাগ করার জন্য প্রস্তুত। আলহামদুলিল্লাহ, অনেক বাধা আসছে। দুনিয়ার প্রতি আমার কোনো লোভ লালসা নাই, আল্লাহর রহমতে। যিনি জীবনে বহুত করেছি, বহুত হয়েছে, বহুত খেয়েছি, সব ত্যাগ করেছি একমাত্র ইমামদের জন্য।
আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। আমার মনে করে ব্যথা নাই, দুনিয়ায় কেন পেলাম না। তাই আপনাদের জন্য আমি মাসে মাঝে আসি, ছিলাম, থাকবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে আসেন কি? হাত উড়িয়ে দেখান। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করে নাও। আমিন। নারে তাকবীর। ভাইরা আমার, অত্যন্ত দুঃখ ভরা ক্লান্ত মনে একটা কথা আপনাদের বলতেছি। আপনারা আমার ভাই, জাতি ভাই, ওলামায়ে কেরাম, আমার প্রাণ প্রিয় ভাই। তাই আপনাদের কাছে বলতেছি, আমাদের যে প্রধান অতিথি বা মেহমান, উনি আসতে পারেন, আপনারা জানেন কারণটা। তারপর আপনাদের সামনে বলবো, সেটা হলো আগামীকালকে নমিনেশন পেপার দাখিলের শেষ সময়, যে কারণে সকলেই ব্যস্ত। মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি উনি এত ব্যস্ত, সারা বাংলাদেশের নমিনেশন করার জন্য আসে, ওনাকে সিগনেচার ছাড়া আর কোনো উপায় নেই। উনি যেহেতু মুরব্বী খেলাফতের, সেই জন্য উনি এটা নিয়ে ব্যস্ত। পাবে আমি আসি, কিন্তু এই সমস্যা। এরপর যারা আছে একই অবস্থা, সবাই মানব সাকাশন একই অবস্থা। আমরা তো এতদূর খেয়াল করি নাই যে আগামীকালকে শেষ সময়। আমরা এই সময়, এর আগেও সময় ছিল, পরেও সময় ছিল না প্রেস ক্লাবে। আজকে 28 তারিখ সময় পেয়েছিলাম, সাথে সাথে আমরা বুকিং দিয়েছি, কিন্তু ওইটা আর মাথায় ছিল না। যদি হতো নির্বাচনের মধ্যে হতো। এখন কথায় কি আছে, 28 তারিখ বুকিং দিয়ে দিছি এবং আপনাদেরকে নিয়ে আজকে আমরা কথা বলতেছি। তাই আপনারা নিজ গুণে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আবার আপনাদের জন্য আপনারা কেউ উঠবেন না, দোয়া হবে আল্লাহর কাছে, দোয়া হবে ইনশাআল্লাহ। কাল স্বাক্ষর করতেছে হুজুর, আপনাদের দোয়া আছে, আমি তো আপনাদের সাথে আছি। নিচে কিছু কার্যকর পদক্ষেপের প্রস্তাবনা দেওয়া হলো। নাম্বার 1, ইমামদের জন্য বেতন স্কেল নিশ্চিত করা। ইমামদের অবহেলার প্রধান কারণ হলো আর্থিক জন্য। অধিকাংশ মসজিদের ইমামগণ এখনো যৎসামান্য সম্মানী পান মাত্র। পদক্ষেপ: একটি বেতন কাঠামো নির্ধারণ করা। ইসলামিক ফাউন্ডেশনের মডেল মসজিদের মতো দেশের সকল মসজিদের ইমামদের জন্য জীবনযাত্রার মানের সাথে সংহতিপূর্ণ বেতন স্কেল তৈরি করা। নাম্বার 2, প্রাতিষ্ঠানিক ও আইনি সুরক্ষা। ইমামদের নিয়োগ ও অব্যাহতির জন্য নির্দিষ্ট নীতিমালা নেই। কমিটি চাইলে যে কোনো সময়, যে কোনো কারণ ছাড়াই একজন ইমামকে বিদায় করে দেয়। পদক্ষেপ: একটি ইমাম সুরক্ষা আইন প্রণয়ন করা, যেখানে ইমামদের নিয়োগপত্র প্রদান, চাকরির স্থায়িত্ব এবং অন্যায্য বরখাস্তের বিরুদ্ধে আইনি প্রতিকারের ব্যবস্থা থাকবে। বিভিন্ন সামাজিক প্রজেক্ট কার্যক্রমে ইমামদের সংশ্লিষ্টতা বাড়ানো। নাম্বার 4, বহুমুখী দক্ষতা উন্নয়ন। অনেক সময় আধুনিক রাষ্ট্র ব্যবস্থা বা প্রযুক্তি সম্পর্কে ধারণা না থাকায় ইমামদের মতামত গুরুত্বহীন বলে মনে করা হয়। পদক্ষেপ: সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতির মৌলিক বিষয়ের উপর কর্মশালার আলোচনা করা, পাশাপাশি অনলাইনে বেসিক ইংলিশ স্পোকেন কোর্স এবং এর আয়োজন করা, যাতে ইমামগণ বর্তমান সময়ের চ্যালেঞ্জগুলো সহজের সাথে মোকাবেলা করতে পারে। নাম্বার 5, কেন্দ্রীয় ডাটাবেস ও নিবন্ধন। ইমামদের কোনো শক্তিশালী কেন্দ্রীয় তালিকা না থাকায় তাদের দাবিসমূহ পেশ করা কঠিন হয়ে যায়। পদক্ষেপ: জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের মাধ্যমে প্রতিটি জেলা ও উপজেলায় ইমামদের একটি ডিজিটাল ডাটাবেস তৈরি করা। নাম্বার 6, গণমাধ্যম ও জনমত গঠন। ইমামদের ইতিবাচক ভূমিকা মিডিয়াতে খুব কম আসে। পদক্ষেপ: ইমামদের সামাজিক অবদান জাতীয় মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় জোরালোভাবে প্রচার করা। সাধারণ মানুষের মধ্যে এই ধারণা প্রতিষ্ঠা করা যে ইমাম সাহেব কর্মচারী নন, বরং সমাজের সর্বোচ্চ রাহবার ও নেতা। নাম্বার 7, মেম্বারের স্বাধীনতা নিশ্চিত করা। বাংলাদেশের মতো একটি বাক স্বাধীন দেশে মসজিদ কমিটি বা সমাজের রাজনৈতিক ব্যক্তিদের পক্ষ থেকে ইমামদের কথা বলার বিষয়বস্তুকে সীমাবদ্ধ করে দেওয়া হয়। পদক্ষেপ: মেম্বারের স্বাধীনতা নিশ্চিত করতে একটি শক্তিশালী ফোরাম গড়ে তোলা।
যারা কোনো ইমামের উপর অন্যায্য চাপ সৃষ্টি হলে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলবে। পাশাপাশি ইমামদের বাকস্বাধীনতা নিয়ে মিডিয়ায় ধারাবাহিক প্রচারণা চলবে। নাম্বার 8, মসজিদ কমিটিতে পদ দেওয়া। অনেক সময় ইমামগণ কমিটিতে না থাকায় তার অবর্তমানে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। পদক্ষেপ: কমিটির মধ্যে ইমাম সাহেবকে সম্মানজনক পদে রাখার সুব্যবস্থা করা। নাম্বার 9, পেনশন ও ভাতা। একজন ইমাম দীর্ঘদিন মসজিদে খেদমত করে বিদায় নেওয়ার সময় খালি হাতে বিদায় নিতে হয়, ফলে তার পরিবার পরিজন বিপদের মুখে পড়ে। পদক্ষেপ: ইমাম সাহেবকে বিদায় দেওয়ার সময় সম্মানজনক পেনশনের ব্যবস্থা করতে হবে এবং বিভিন্ন উৎসবে ভাতা প্রদান করিতে হবে। জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك رسل فضلنا بعضهم على بعض আসলে আমি একটু অসুস্থ আছি, গলা বসে গেছে, জ্বর, সেই জন্য আপনাদেরকে আমি আগে উদ্বোধনের ভাষণ দেওয়া দরকার ছিল, পারিনি। এখন আপনাদেরকে কষ্ট না দিয়ে ওখানে যাওয়া দরকার ছিল, আমি পারিনি, এর জন্য আপনার কাছে মাফ চাই নিচ্ছি।